শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমি উষ্ণতা দেই, আমি বর্ষা করাই, আর এগুলোকে বন্ধ আমিই করি। আমি অমরত্ব, আমিই মৃত্যু। আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং অত্যন্ত প্রিয়ও নয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে, সে আমার সাথে আর আমি তার সাথে থাকি। তিনি বলেন, কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে, আর যাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পূজা এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না। যে মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে, আমি তাকে ওই সব জিনিস দেই যা তার কাছে নেই, আর যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি। সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্তি করতে পারে না। তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায়, আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু, আমি শুরুর আগেও ছিলাম, আর সব শেষ হবার পরেও থাকব। সবই আমার মধ্যে, আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্রমা, সূর্য, মাটি, বায়ু, জল সব আমিই বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। আমিই ব্রহ্মা, আমি বিষ্ণু, আমিই মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি সবার পালন করি, আর আমি সবার বিনাশও করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে করে এনেছ, না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতে এসেছো আর খালি হাতেই যাবে। যা আজ তোমার কাছে আছে, কাল তা অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারোর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাঁটার মতো। এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে, কিন্তু সারা জীবনের জন্য ভালোই হবে। আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন, তবে আপনি জ্ঞানী। আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন, তাহলে আপনি নরম মনের মানুষ। কিন্তু যদি আপনি সেই ব্যক্তিকেই তৃতীয়বারও ক্ষমা করে দেন, তাহলে আপনি পৃথিবীর সবথেকে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কখনো কিনতে পারবো না। আমাদের চিন্তাধারাই আমাদের তৈরি করে। তাই কথার উপর নয়, চিন্তা ভাবনার উপর মনোযোগ দিন। চিন্তাধারাই সবসময় বেঁচে থাকে। খারাপ তোমাকে হাজার মানুষের ভিড়ের মধ্যেও খুঁজে নেবে, ঠিক তেমনভাবেই যেভাবে অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয়। কিন্তু যে বংশীধারীকে মন থেকে বিশ্বাস করে, সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয়। যদি বেশি কথা বলা ব্যক্তি চুপ হয়ে যায়, তাহলে বুঝবেন যে তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন। কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না, কারণ পাথর ও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য ধরুন, সঠিক সময় আসার পর আপনার কাছে ওই সব কিছুই থাকবে যার জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন। জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যার থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি। যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে, আর সেই অদৃশ্য শক্তিকেই পরমাত্মা বলে। এজন্যই মনে রাখবেন, যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয়, তখন ঈশ্বরই আপনার হাত ধরে থাকে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার
ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।